বঙ্গোপসাগরে ভারতের আধিপত্য শেষ। এবার 4টি সাবমেরিন ক্রয় করছে বাংলাদেশ। বাংলাদেশের সাবমেরিন ক্রয় করায় বিশাল টেনশনে রয়েছে ভারত। বঙ্গোপসাগরের নিচে খুবই শীঘ্রই শুরু হতে যাচ্ছে এক নীরব যুদ্ধ। নেই কোনো শব্দ, নেই কোনো আলো, শুধু ছায়ার মতো এগিয়ে আসছে এক অদৃশ্য শিকারী। এই শিকারীর নাম হচ্ছে KSS-1। যদি বাংলাদেশ এই সাবমেরিনগুলো ডেলিভারি পায় তাহলে পুরো দক্ষিণ এশিয়ার শক্তির মানচিত্র বদলে যেতে পারে। ভারতের বহু বছরের নৌ আধিপত্য মুহূর্তেই দুর্বল হয়ে পড়বে। প্রশ্ন হলো, আমরা কি সত্যি সেই নতুন যুগের দরজায় দাঁড়িয়ে আছি? ডিফেন্স নিউজের সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে, সামরিক অঙ্গনে এখন প্রবল আলোচনা চলছে। দক্ষিণ এশিয়ার শক্তির সমীকরণ পাল্টে দিতে এমন একটি সম্ভাব্য সিদ্ধান্তে নড়েচড়ে বসেছে পুরো অঞ্চল। কারণ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর সম্ভাব্য একটি বড় আপগ্রেড, দক্ষিণ কোরিয়ার ইমপ্রুভ জ্যাং বোগো ক্লাস বা KSS-1 সাবমেরিন। এটি শুধু নতুন সাবমেরিন কেনার বিষয় নয়, এটি মূলত বঙ্গোপসাগরের কৌশলগত শক্তির মানচিত্র নতুন করে আঁকার মতো এক পরিবর্তন। বাংলাদেশ বর্তমানে চীনের মিং ক্লাস সাবমেরিন ব্যবহার করে, যেগুলো কার্যকর হলেও তুলনামূলকভাবে পুরনো ডিজাইন। আধুনিক সাইলেন্সিং, গভীর ডাইভিং, উন্নত সোনার, এসব ক্ষেত্রে এগুলো একটু পিছিয়ে আছে। যেখানে দক্ষিণ কোরিয়ার KSS-1 হচ্ছে সম্পূর্ণ আলাদা স্তরের প্ল্যাটফর্ম। জার্মান টাইপ 209-1400 ডিজাইনের ওপর তৈরি এই সাবমেরিনগুলো বিশ্বজুড়ে সবচেয়ে সফল ও নির্ভরযোগ্য নন নিউক্লিয়ার সাবমেরিনগুলোর মধ্যে একটি। দক্ষিণ কোরিয়ার নিজস্ব প্রযুক্তি এগুলোকে আরও উন্নত করেছে, আর বাংলাদেশ এগুলো পেলে পুরো সাবমেরিন ক্ষমতা মানই বদলে যাবে। এই সাবমেরিনগুলো সমুদ্রের নিচে অত্যন্ত নীরবে চলতে পারে, এ কারণে এগুলোকে সাইলেন্ট হান্টার বা নীরবের শিকার বলা হয়। শত্রুর ফ্রিগেট, করভেট, এমনকি সাবমেরিনও যদি এদের প্যাসিভ সোনার রেঞ্জে প্রবেশ করে তবে নিজের অবস্থান টেরি পাবে না। তাছাড়া শক্তিশালী ডিজেল ইলেকট্রিক ইঞ্জিন এগুলোকে দীর্ঘ সময় সমুদ্রের নিচে থাকতে সাহায্য করে। বাংলাদেশের মতো উপকূল ভিত্তিক দেশের জন্য এটি বড় সুবিধা, কারণ সীমান্তের খুব কাছে শত্রুর নৌ চলাচল নজরদারি করা সম্ভব হয়। বাংলাদেশ যদি 4 থেকে 6টি KSS-1 সাবমেরিন হাতে পায় তাহলে নৌবাহিনী প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সি ডেনিয়াল জোন তৈরি করতে পারবে, অর্থাৎ বঙ্গোপসাগরের একটি অংশ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকবে, যেখানে বিদেশি নৌবাহিনী চাইলে সহজে ঘাঁটি গড়তে পারবে না। ভারতের পূর্ব নৌ কমান্ডো যে উপকূল থেকে নিয়মিত তথ্য সংগ্রহ করে বাংলাদেশের সব সাবমেরিন নীরবে সেগুলো পর্যবেক্ষণ করতে সক্ষম হবে। এটাই কৌশলগত শক্তির মূল ভিত্তি, অদৃশ্যভাবে দেখার ক্ষমতা। এর পাশাপাশি বাংলাদেশের ব্লু ইকোনমিক নিরাপত্তা বহুগুণে বৃদ্ধি পাবে। গ্যাসের ব্লক, সমুদ্র সম্পদ, গভীর সমুদ্রে বাণিজ্য রুট সবই সরাসরি সাবমেরিন নজরদারির আওতায় থাকবে। ভারতের বা অন্য কোনো দেশের গবেষণা জাহাজ আর আগের মতো সহজে সীমান্তের ভেতরে ঢুকে অনুসন্ধান চালাতে পারবে না, কারণ তারা জানে সমুদ্রের গভীরে অদৃশ্যভাবে টহল দিচ্ছে এক নীরব শিকারী। এখন আসি ভারতের কৌশলগত সমস্যায়, যা ভারতের সামরিক পরিকল্পনাকারীদের সবচেয়ে বেশি ভাবাচ্ছে। ভারতের দীর্ঘদিনের নৌ কৌশল হচ্ছে বে অফ বেঙ্গল ডোমিনেন্স ডক্ট্রিন, অর্থাৎ তারা ধরে নেয় যে এই সমুদ্র অঞ্চল মূলত তাদেরই প্রভাবাধীন। স্করপিয়ান ক্লাস সাবমেরিন, কলকাতা ক্লাস ডেস্ট্রয়ার, P-8 নজরদারি বিমান সবকিছুই আধিপত্য ধরে রাখার জন্য। কিন্তু বাংলাদেশ যদি আধুনিক KSS-1 হাতে পায় তাহলে ভারতের প্রতিটি নৌ অভিযানই ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে, কারণ সাবমেরিন কোনো সংকেত দেয় না, কোনো শব্দ করে না এবং হঠাৎ করেই টর্পেডো নিক্ষেপ করতে পারে। এর ফলে ভারতের দ্বিতীয় বড় সমস্যাটি হবে তাদের ইস্টার্ন নেভাল কমান্ডের ওপর ক্রমাগত বাড়তে থাকা চাপ। আরও অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার হেলিকপ্টার, উন্নত সোনার বয়, টহল বিমান, করভেট সবকিছুর সংখ্যা বাড়াতে হবে। আর এর মানে হচ্ছে বর্ধিত খরচ, মানব সম্পদের চাপ এবং দীর্ঘমেয়াদী অপারেশনের ঝুঁকি।
তৃতীয় বড় সমস্যাটি হচ্ছে ভারতীয় সাবমেরিনের গোপন রুট। ভারত মালাক্কা প্রণালী হয়ে নিয়মিত দক্ষিণ চীন সাগরে সাবমেরিন পাঠিয়ে থাকে, কিন্তু বাংলাদেশ যদি শক্তিশালী সাবমেরিন হাতে পায় তাহলে ভারতের এই রুট আর আগের মতো নিরাপদ থাকবে না। যে কোনো সময় নজরদারি বা শ্যাডো করার ঝুঁকি তৈরি হবে। এখানেই আসে ভূরাজনৈতিক প্রভাব, যা এই সাবমেরিন ডিলকে আরও আলোচিত করেছে। বাংলাদেশ যদি KSS-1 সাবমেরিন হাতে পায় তাহলে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য সম্পূর্ণ নতুন মাত্রায় প্রবেশ করবে। এতদিন বঙ্গোপসাগরকে ভারত একচেটিয়া প্রভাবের অঞ্চল হিসেবে ব্যবহার করেছে, কিন্তু বাংলাদেশ উন্নত সাবমেরিন সক্ষমতা অর্জন করলে ভারতের এই একতরফা নিয়ন্ত্রণ ভেঙে যাবে। এর ফলে চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্তিশালী হবে, যা ভারতের জন্য নতুন কৌশলগত উদ্বেগ। পাশাপাশি যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নতুন করে গুরুত্ব দিতে বাধ্য হবে, কারণ বঙ্গোপসাগর এখন ইন্দো প্যাসিফিক কৌশলের প্রধান করিডর। বাংলাদেশ সাবমেরিন সক্ষমতা বাড়াতে পারলে এই করিডরে স্বাধীন প্রভাব সৃষ্টি করতে পারবে, ফলে আঞ্চলিক রাজনীতিতে আরও স্বয়ংসম্পূর্ণ ও কৌশলগতভাবে মূল্যবান রাষ্ট্রে পরিণত হবে। এক কথায় এই সাবমেরিনগুলো হাতে পাওয়া কেবল সামরিক শক্তি বৃদ্ধি নয়, বরং পুরো রাজনৈতিক খেলাকে পাল্টে দিবে। এখন আসি সাবমেরিনগুলোর বহুমুখী অপারেশন ক্ষমতার দিকে, যা KSS-1 এর প্রকৃত শক্তি। এই সাবমেরিনগুলোর সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে এগুলো বহুমাত্রিক ভূমিকা পালন করতে পারে। সমুদ্র যুদ্ধে যে বৈচিত্র্য প্রয়োজন, ঠিক সেই জায়গাতেই এগুলো বাংলাদেশ নৌবাহিনীকে এগিয়ে দিবে। নাম্বার 1, অ্যান্টিশিপ অপারেশন। এগুলো অ্যান্টিশিপ ভূমিকায় অত্যন্ত কার্যকর। শত্রুর ফ্রিগেট, করভেট বা বড় যুদ্ধ জাহাজকে টর্পেডো আঘাতে মুহূর্তে নিষ্ক্রিয় করে দিতে পারে। নাম্বার 2, অ্যান্টি সাবমেরিন যুদ্ধ। অন্য সাবমেরিনের অবস্থান শনাক্ত করে নীরবে ধ্বংস করার ক্ষমতা রয়েছে KSS-1 এর, যা তাকে আরও শক্তিশালী করে। এই ক্ষমতার জন্য বাংলাদেশ সমুদ্রের নিচে এক নতুন স্তরের শ্রেষ্ঠত্ব অর্জন করবে। নাম্বার 3, উপকূল নিরাপত্তা ও ব্লু ইকোনমিক রক্ষা। বাংলাদেশের সাগর সীমায় অনধিকার প্রবেশকারীগুলোকে দূর থেকে ট্র্যাক ও শ্যাডো করা সম্ভব হবে, যা গ্যাস ব্লক, সমুদ্র সম্পদ ও গভীর সমুদ্রের বাণিজ্য রুট ইত্যাদি সুরক্ষায় অত্যন্ত জরুরি। শুধু তাই নয়, গোপন গোয়েন্দা তথ্য সংগ্রহেও এই সাবমেরিনগুলো অত্যন্ত কার্যকর। অদৃশ্যভাবে শত্রুর নৌ চলাচল, যোগাযোগ সিগন্যাল, এমনকি সামরিক মোতায়েন পর্যন্ত পর্যবেক্ষণ করতে পারে। সোশ্যাল অপারেশন সাপোর্টের ক্ষেত্রেও এদের সক্ষমতা উল্লেখযোগ্য। নীরবে বিশেষ বাহিনী নামে দেওয়া, উদ্ধার অভিযান পরিচালনা বা গোপন মিশন সম্পন্ন করা, সব ক্ষেত্রেই সাবমেরিন একটি অত্যন্ত শক্তিশালী হাতিয়ার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এদের নীরব নজরদারি ক্ষমতা। সমুদ্রের নিচে এমনভাবে চলতে পারে যে শত্রুর সোনার পর্যন্ত বুঝতে পারে না সাবমেরিনটি কোথায় লুকিয়ে আছে। সব মিলে এগুলো একটি দেশের নৌবাহিনীর প্রকৃত গোপন শক্তি। বাংলাদেশ এই ধরনের 4টি সাবমেরিন সাউথ কোরিয়ার কাছ থেকে অর্ডার করেছে। বাংলাদেশ যদি এই সাবমেরিনগুলো হাতে পায় তাহলে সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন যুগ শুরু হবে, যেখানে বঙ্গোপসাগর আর আগের মতো ভারতের একচেটিয়া প্রভাবাধীন থাকবে না, বরং এই অঞ্চল ধীরে ধীরে এক বহুমের শক্তির কেন্দ্রে পরিণত হবে, যেখানে বাংলাদেশ হয়ে উঠবে ভবিষ্যতের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এখন আপনার মতে বাংলাদেশের আর কি অস্ত্রের প্রয়োজন? আমাদের শুধুমাত্র সাবমেরিন হলেই চলবে না, আমাদের উন্নত ক্ষেপণাস্ত্র প্রয়োজন। এছাড়া আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে যুদ্ধ বিমান। খুবই দ্রুত আমাদের বিমান বাহিনীকে শক্তিশালী করতে হবে। আমরা দ্রুত যদি এই জায়গাগুলোতে কাজ না করতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের এর ফল ভোগ করতে হবে। এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।